আর কয়েক ঘন্টার পর আমরা সবাই এখান থেকে চলে যাব। তাই চারিদিকটা একটু আশপাশ ঘুরে দেখছিলাম, যেদিকেই তাকাচ্ছি ওদিকেই ফুলের বাগান। মানে শীতকাল বলে পুরো জায়গাটা জুড়ে আশেপাশে এত ফুলের বাগান, আর কি বলবো। দুপুরবেলা তো হয়ে গেছে, 1টা বাজে। এখন আমরা যাচ্ছি গীতা ভবনের ওখানে। আমরা যেহেতু দুপুরের লাঞ্চ করব বলে টিকিট কেটেছিলাম, অন্নপ্রসাদ নেব বলে, তো এখন আমরা লাইন দিয়ে যাচ্ছি ভেতরটাতে, ভাই বোন মা আমি। তারপর এখানে ভেতরে ঢুকে গেছি, ঢুকে গিয়ে দেখছি আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছে। এতক্ষণ বাইরে রোদে লাইন দিয়ে দাঁড়ানোর পর মা খুব অসুস্থ হয়ে যায়। তারপর খাবার দিয়েছিল, খাবারে দিয়েছিল পায়েস দিয়েছিল, ডাল, ভাত, একটা বাঁধাকপির পকোড়া ছিল, পনির ছিল, আর একটা সবজির তরকারি, আর 1 পিস করে রুটি ছিল। আমরা তো যা হোক মোটামুটি করে তবুও খেয়েছিলাম, বাট মা একটুও খাবারটা খায়নি, কারণ মায়ের খুব শরীর খারাপ ছিল। এত গরম ছিল ওদিন, জাস্ট কিছু বলার নেই। খাওয়া দাওয়া করে এসে আমরা এখন রেস্ট নেব। ওই গৌড়ীয় সংকীর্ণ কি যেন মঠ ছিল, যেখানে এই একটা ছোট কটেজ টাইপের মন্দির ছিল, ওর ভেতর আমরা সবাই খাওয়া দাওয়া করে এসে এখন রেস্ট নিই।